নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। ভালোবাসার সপ্তাহ শুরু। রোজ ডে বিক্রি বেড়েছে গোলাপের। পুলিশের মানবিক দিক, অ্যাডমিট ভুলে যাওয়া ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ডের ওসি। ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। অন্যরকম জন্মদিন, স্কুলের বাচ্চাদের খাওয়ালেন পঞ্চায়েত সদস্য। কাঁচরাপাড়ায় ইসরোর স্পেস অন হুইলস মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম। বাদুড়িয়ায় জীবিত ভোটারদেরকে মৃত ঘোষণার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে ভোটাররা। রাজ্যের জনমুখী বাজেটের সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাবে, বসিরহাটে অঙ্গীকার তৃণমূল নেতৃত্বের। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি পাওয়ার আনন্দে আবির মেখে মিষ্টি মুখে উল্লাস। পাচারের আগেই উদ্ধার 118টি কচ্ছপ বাদুড়িয়ায়, গ্রেপ্তার এক। শিক্ষা ও সংগঠনের বার্তা নিয়ে বারাসাতে বিজেপি টিচার সেলের জেলা সম্মেলন হয়ে গেল। এসআইআর এর হিয়ারিং এর শেষ দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হাড়োয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে আসা মানুষদের হাতে গোলাপ, কেক, জল তুলে দিয়ে রোজ ডে পালন তৃণমূলের। ভালোবাসার সপ্তাহ শুরু। রোজ ডে বিক্রি বেড়েছে গোলাপের। আজ রোজ ডে, শুরু ভালোবাসার সপ্তাহ। ভালোবাসার সপ্তাহে প্রত্যেক বছরের মতো এবছরেও গোলাপের চাহিদা তুঙ্গে। রোজ ডেতে সকাল থেকে বিভিন্ন ফুলের দোকানে দিদার বিক্রি হচ্ছে গোলাপ। রোজ ডেতে গোলাপ দিয়ে প্রিয় মানুষকে ভালোবাসা জানানোর দিন। শিলিগুড়ির বাজারে লোকাল গোলাপের পাশাপাশি চাহিদা রয়েছে ডাচ গোলাপের। লাল, হলুদ পাশাপাশি আরও বিভিন্ন রঙের এই ডাচ গোলাপের চাহিদা ভালোই রয়েছে জানিয়েছেন ফুল বিক্রেতারা। লাল গোলাপের দাম 20 টাকা থেকে শুরু, অপরদিকে ডাচ গোলাপের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, 80 টাকা করে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে রোজ ডেতে গোলাপের চাহিদা বেড়েছে। ফুল ব্যবসায়ীরা আশা রাখছেন প্রতি বছরের মতো এই বছরও ভালোই বিক্রি হবে গোলাপ। এবছরে গোলাপের চাহিদা আছে, দিনকে দিন বেড়েই যাচ্ছে। গত বছরের তুলনায় আশা করি এবছর আরও ভালো হবে। সকাল থেকে শুরু হয়ে গেছে গোলাপ বিক্রি। বিভিন্ন দামের গোলাপ আছে, অন্যান্য বারের তুলনায় এবার গোলাপের দাম ম্যাক্সিমাম। কারণ ডাচ গোলাপ যেটা ব্যাঙ্গালোরের গোলাপ আসছে, ইয়েলো কালার, রেড কালার বা জামলিয়া বা পিঙ্ক, এগুলো 80 টাকা করে বিক্রি হচ্ছে পার পিস। আর কলকাতার যে রেড গোলাপটা সেটা বিক্রি হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে। ব্যাঙ্গালোরের গোলাপ কি রকমারি হয়? রকমারি, বিভিন্ন রকমারি হয় এবং স্ট্যাম্পটা আছে, গোলাপের একটা টেম্পার থাকে। ডাচ গোলাপ, ডাচ, DUTCH, ডাচ, ডাচ গোলাপ ব্যাঙ্গালোর থেকে আসে। ব্যাঙ্গালোর। এবার কোন গোলাপের চাহিদা সবচেয়ে বেশি? চাহিদা তো আমাদের কলকাতার লাল গোলাপটাই মেন। লাল গোলাপটাই মেন বিক্রি হয়। তারাও ইয়েলো, পিঙ্ক যাচ্ছে। এবার কেন বেশি দাম গোলাপের, কি মনে করছেন? এবার ওয়েদারে একটা ডিফারেন্স ছিল, সেই জন্য অনেক জমিতেই চাষ হয়নি ঠিক মতো, যার জন্য দামটা বেশি আছে। কি আশা রাখছেন এবছর কেমন আপনার দোকানে বিক্রি হবে গোলাপের? আশা রাখছি গত বছরের তুলনায় এবার ভালোই হবে। পুলিশের মানবিক দিক, অ্যাডমিট ভুলে যাওয়া ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক গার্ডের ওসি। পুলিশ মানেই শুধু আইন শৃঙ্খলা রক্ষা বা শাসন, এই ধারণার বাইরে গিয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শামশেরগঞ্জ ট্রাফিক গার্ড। মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ দিনে অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে যাওয়ায় বিপাকে পড়া এক ছাত্রীর পাশে দাঁড়ালেন ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায়। জানা যায় মোহাম্মদ খায়রুল হকের মেয়ে জাইনাব নিশা শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর ABS
বিদ্যাপীঠে শনিবার মাধ্যমিক ভূগোল পরীক্ষা দিতে গিয়ে বুঝতে পারে তার অ্যাডমিট কার্ড বাড়িতে রয়ে গেছে। নিয়ম অনুযায়ী অ্যাডমিট ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় স্কুল গেটের সামনেই কান্নায় ভেঙে পড়ে সে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে ছাত্রীটি। খবর পেয়ে দেরি না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শামশেরগঞ্জ সাব ট্রাফিক গার্ডের ওসি প্রণব কুমার রায়। প্রথমে তিনি পরীক্ষা কেন্দ্রের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ছাত্রীর জন্য সাময়িকভাবে বসার ব্যবস্থা করেন। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেই ছুটে যান ছাত্রীর বাড়ি। সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত পরীক্ষা কেন্দ্রে ফিরে আসেন তিনি। ওসির তৎপরতা ও মানবিক উদ্যোগের ফলে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষায় বসার সুযোগ পায় জাইনাব নিশা। বড় বিপদ থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছাত্রী ও তার পরিবার। এই ঘটনাকে ঘিরে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, এমন মানবিক পুলিশ অফিসার থাকলে সাধারণ মানুষের পুলিশের ওপর আস্থা আরও বাড়বে। অ্যাডমিটটা ওসি তিনি মানে ব্যবস্থাটা করে দিয়েছেন। হ্যাঁ, এসটিজি ওসি তিনি, হ্যাঁ প্রণব কুমার রায়, হ্যাঁ উনি মানে সাহায্য করেছেন। হ্যাঁ, তো এই যে আমরা পুলিশকে দেখে অনেক সময় ভয় করি এবং পুলিশকে শুধু চুরি ধরে না, এই মানবতা একটা কাজ করছে, কেমন লাগলো আপনাকে? এটা খুব ভালো লেগেছে যে তারা শুধু নিরাপত্তাটা খুব ভালোভাবে দিচ্ছে, এটা খুব ভালো লেগেছে। একটা মেয়ের যে মানে সারা জীবনের যে একটা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, সেই জিনিসটা পুলিশ প্রশাসন বা আমাদের নিরাপত্তা খুব মানে ভালোভাবে এই জিনিসটা করলো, খুব ভালো লেগেছে। ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ পুলিশের দ্বারস্থ গ্যাস বিতরণ সংস্থার ম্যানেজার। মোবাইল ফোন হারানোর পর ধাপে ধাপে প্রায় 50,000 টাকা ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রতারণার শিকার হয়েছেন পূর্ব বর্ধমানের ভাতার বাজার সংলগ্ন একটি গ্যাস বিতরণ সংস্থার ম্যানেজার তরুণ কুমার যশ। ঘটনার পর তিনি ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, কয়েকদিন আগে ভাতার কৃষাণ মান্ডি বাজার এলাকায় তরুণ কুমার যশের মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপরই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একের পর এক ইউপিআই লেনদেনের নোটিফিকেশন আসতে শুরু করে। অভিযোগ অনুযায়ী বিভিন্ন ধাপে মোট প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর দাবি, এই সমস্ত লেনদেনে তার কোনো ভূমিকা নেই। মোবাইল হারিয়ে যাওয়ার পর থেকেই এই আর্থিক প্রতারণা শুরু হয় বলে তার অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হারিয়ে যাওয়া মোবাইলটি যাদের হাতে পড়েছে তারাই কোনোভাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে টাকা সরিয়ে নিচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভাতার থানা ফর্ম দিয়ে দরখাস্ত করে জিডি নম্বর দেয় এবং ভাতার থানা বলে যে আপনার কোনো চিন্তা নেই, আপনার আমার অ্যাকাউন্টে টাকা পাকা সব আছে। তা ভাতার থানা বললে সবটাই বন্ধ হয়ে যাবে, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু রবিবারে বন্ধ হয়ে যাওয়ার পর সোমবারে আমার অ্যাকাউন্ট থেকে কোনো ওটিপি না নিয়ে বা কোনো কিছু আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না নিয়ে আমার টাকাটি ব্যাঙ্ক অফ বরোদা থেকে 50,000-এরও বেশি টাকা আমার তুলে নেয়। এবং গতকাল আমি মেসেজটা মেসেজটা দেখছি যে আমার অ্যাকাউন্ট থেকে এত টাকা ট্রানজ্যাকশন হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এসি বাজার থানায় যাদেরকে জানিয়েছি, তারা বললে যে আপনার স্টেটমেন্ট চাই, ব্যাংক স্টেটমেন্ট না দিলে আমরা কিছু করতে পারবো না। ব্যাংকে গিয়ে সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট নিলাম। ব্যাংক বললে যে আপনার এটা সমস্তটা দায়িত্ব থানার, এবং টাকা যে কে তুলেছে বা কে নিয়েছে সেই পর্যন্ত আমরা বলতে পারবো। এখন সার্ভার ক্লেমে আপনি ক্লেম করুন, ক্লেম করলেই টাকাটা আটকে যাবে বা সব কিছু হবে এবং সে দোষী ব্যক্তিকে ধরা হবে। এখন থানায় এসছেন? হ্যাঁ, এখন কি থানায় এসছেন? আমি থানা অভিযোগ করেছেন? না, অভিযোগ আমি থানার স্টাফদের সঙ্গে কথা বলেছিলাম রাত্রির বেলা কথা। অভিযোগ করে আপনার? আমার বাড়ি ভাতার কলপুকুর পার। কবে হারিয়েছিল ফোনটা? ফোনটা কবে গিয়েছিল? হ্যাঁ, ফোনটা কবে হারিয়েছিল আপনার? ফোনটা হারিয়েছে রবিবারে। কত রবিবার? হ্যাঁ, 1 তারিখ। অন্যরকম জন্মদিন, স্কুলের বাচ্চাদের খাওয়ালেন পঞ্চায়েত সদস্য।
চম্পাশাড়ি শিমুলগুড়ি দক্ষিণ পলাশ প্রাইমারি স্কুলে চম্পাশাড়ি পঞ্চায়েতের সদস্য তাপস রায়ের জন্মদিন উপলক্ষে স্কুল বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এবং স্কুলের খুদে বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করেন। ওই স্কুলের তিনি সভাপতি, তাই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের সাথে জন্মদিন পালন করেন এবং তাদের হাতে চকলেট, কেক এবং দুপুরের আহারের ব্যবস্থা করেন তিনি। স্কুলের প্রধান শিক্ষিকা এবং গ্রামবাসী তাকে আশীর্বাদ করেন। প্রতি বছরই যেন এইভাবে বাচ্চাদের সাথে তিনি মিলেমিশে একটা সুন্দর পরিবেশ তৈরি করে জন্মদিন উপভোগ করতে পারেন। তাপস রায় বলেন, এই বাচ্চাদের সাথে জন্মদিন পালন করা একটা আলাদা মজা। শৈশবের জীবনের কথা তখন মনে পড়ে, তাই এই বাচ্চাদের নিয়ে এই বছরের জন্মদিন দক্ষিণ পলাশ প্রাইমারি স্কুলে পালিত করলেন পঞ্চায়েত সদস্য তাপস রায়। সরস্বতী পূজার উপলক্ষে এবং আমাদের পঞ্চায়েত সদস্য তাপস রায় তার জন্মদিন উপলক্ষে আমাদের বাচ্চাদের মাংস ভাত এবং মিষ্টি খাওয়ার আয়োজন করছে। এতে আমাদের বাচ্চারা খুবই খুশি এবং এলাকার মানুষও খুব খুশি যে বাচ্চাদের প্রতি খুব সহানুভূতি এবং ভালোবাসা আছে। প্রতি বছরই, হ্যাঁ প্রতি বছরই করে। আপনার স্কুলে কতজন বাচ্চা আছে? এখন আছে 160। 60 জন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের স্কুলে বাচ্চাদের প্রতিদিনত কি খাওয়া দাওয়া দেওয়া হয়? মিড ডে মিল হয়, কোনোদিন ডাল হয়, রুটিন মতো হয়, কিন্তু মাংস ভাত হয় না। মাংস ভাত হয় না, ডিম হয়, সপ্তাহে ডিম হয়। অ্যাকচুয়ালি আমাদের শিবশক্তি ইউনিয়ন থেকে আজকে আমার জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেক বছরে সাধারণ মানুষের জন্য কাছে পৌঁছাই। তা সেই উপলক্ষে আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমি আমাদের দক্ষিণ পলাশ এসএসকে শিশু শিক্ষা এসএসকে স্কুলে এখানে প্রায় 300 বাচ্চা, তাদেরকে আজকে মাংস ভাতের আয়োজন করা, তাদেরকে করে দেওয়া হয়েছে। মাছ ভাত আর মাংস থাকবে, সাথে মাছও থাকবে, ডাল সবজি আর এক একটা করে রসগোল্লা থাকবে। আমার জন্মদিনের উপলক্ষে এই মানুষ ছোট ছোট বাচ্চাদের কাছে তাদের সাথে একটু আমার টাইমটা শেয়ার করলাম, যে তাদের সাথে একটু আনন্দ ফুর্তি, যে ছোটবেলার কথা মনে পড়লো আমার, যে খুব ভালো লাগছে যে জন্মদিনের উপলক্ষে তাদেরকে যেহেতু স্কুলগুলোতে মাংস ভাত হয় না সহজে, সরকারি স্কুলে যত স্কুলের আছে স্কুলে মাংস ভাত হয় না, সেই জন্য আমরা এখানে মাংস ভাতের আয়োজন আমরা করছি। আমাদের পিছনে সব আমার ভাইরা আছে, তারা এই ইউনিয়নের সদস্য, প্রত্যেকটাই সদস্য। তো আমি সবাইকে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের জন্য আমি সামাজিকভাবে যেগুলো কাজ করতে চাই, এইটা মানুষের কাছে পৌঁছানোর, যে আগামী দিনে আমার আরো চিন্তাধারা আছে যে এই কাজগুলা প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছাইতে পারি। আজকে দক্ষিণ পলাশ এসএসকেতে আমাদের স্কুলের সভাপতি, তার পাশে উনি এই এলাকার পঞ্চায়েত সদস্য আজকে নিজের জন্মদিনের উপলক্ষে আমাদের শিশু শিক্ষা বাচ্চাদেরকে মাংস ভাত আর কেক কেটে ওদেরকে অনুগ্রহীত করেছেন। আমাদের খুব ভালো লেগেছে, উনি এই স্কুলের খুব সহযোগিতা করেন। আমাকে এগুলো দেখে খুব ভালো লাগে। কাঁচরাপাড়ায় ইসরোর স্পেস অন হুইলস মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে করা সেই ঘোষণার প্রতিফলন এবার দেখা গেল উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরোর যে 6টি বিশেষ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস শনিবার এসে পৌঁছল কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায়। মহাকাশ গবেষণা ও ভারতের রকেট স্যাটেলাইট প্রযুক্তির সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের সম্যক ধারণা দিতেই এই বিশেষ উদ্যোগ। এই চলমান প্রদর্শনী দেখতে আজ কাঁচরাপাড়ার বিভিন্ন স্কুল থেকে ভিড় জমায় অসংখ্য ছাত্রছাত্রী, সঙ্গে ছিলেন তাদের শিক্ষক শিক্ষিকারাও। বাসটির ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পড়ুয়ারা অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়েছে। বাসটি ঘুরে দেখার পর ছাত্রছাত্রীদের চোখে মুখে ছিল বিস্ময় আর আনন্দের ছাপ। এক পড়ুয়া জানায়, বইয়ের পাতায় যা পড়েছি আজ তা চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
আমার স্বপ্ন বড় হয়ে আমিও ইসরোর বিজ্ঞানী হব এবং দেশের নাম উজ্জ্বল করব। কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আমার নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি হলো। আমি যদি পরবর্তীকালে এই মহাকাশ নিয়ে পড়তে চাই তাহলে আমি এইগুলো কাজে লাগাতে পারবো। আর এই পুরো সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, খুব নতুনত্ব একটা বিষয় পেয়েছি। আমার সঙ্গে বিজ্ঞান ভারতীর যিনি আছেন তার সঙ্গে কথা হয়, যে তখন জানতে পারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে টোটাল 6টি বাস ভারতবর্ষে প্রদক্ষিণে বেরিয়েছে, স্পেস অন হুইল। তো এখানে আমরা তাদেরকে আগ্রহ করি এবং আমরা বলি যে আমাদের বীজপুরবাসীর জন্য, স্টুডেন্টদের জন্য দরকার যে আজকের দিনে গ্রামগঞ্জের মানুষ এবং এই শহরের অঞ্চলের মানুষ সকলের পক্ষে সম্ভব না দিল্লি গিয়ে আমাদের স্পেস সায়েন্সের যে সংস্থা রয়েছে সেখানে ভিজিট করা। তো এই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে আজকের এই উদ্যোগ, যাতে তারা আজকে দেখুক যে আজকে স্পেসে আমরা গবেষণায় ভারতবর্ষ কতটা উন্নতি করেছে। এই চন্দ্রযান আমরা দেখলাম, চন্দ্রযানে যে সফলতা পেয়েছে, তো সেই জায়গাগুলো দেখানোর জন্য আমরা বিশেষ করে এই বাসটি আজকে পেয়েছি। আজকে অত্যন্ত গর্বের দিন বীজপুরবাসীর জন্য। এই যে স্কুলের প্রত্যেকটা স্কুল থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাচ্চারা আসছে। মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের একটু অসুবিধা, না হলে আজকের দিনে আরও অনেকে এই সুযোগটা পেত। তো খুব ভালো সিস্টেম, কিভাবে এই চন্দ্রযান হচ্ছে, কিভাবে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাচ্ছি, পুরো বিষয়টাই বাসের মধ্যে দেখানো হচ্ছে। আমাদের মধ্যে স্পেস সায়েন্সের ইসরো সায়েন্টিস্টরাও এখানে উপস্থিত আছেন, তারা বিষয়টা ঘুরে দেখলাম। তারা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের না? একদম, তারা বুঝিয়ে দিচ্ছে। ভিতরে অডিও ভিজুয়াল বিষয় রয়েছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ তৈরি হচ্ছে। আমরা চাই আগামী দিনে এখান থেকেই এরকম সায়েন্টিস্ট, গবেষক বেরিয়ে আসুক এই স্টুডেন্টদের মধ্যে থেকে, তাদের মধ্যে তারা আরও বিশেষ করে আরও জানুক। কতক্ষণ থাকবে বাস আজকে? আজকে আমরা সকাল 11:30 এখানে ওপেন করেছি, বিকাল 5টা অবধি ওপেন থাকবে এই বীজপুর থানার অপোজিটে যে মাঠ সেখানে। আপনার নাম? আমার নাম রূপম ব্যানার্জি, আমি একজন শিক্ষক। বাদুড়িয়ায় জীবিত ভোটারদেরকে মৃত ঘোষণার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে ভোটাররা। 33 জন জীবিত ভোটারদেরকে ফর্ম 7 ফিল আপ করিয়ে মৃত ঘোষণা করার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে ভোটাররা। ঘটনা বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 45 নম্বর বুথ, বেনাগ্রাম ও আটঘরা গ্রাম পঞ্চায়েতের 80 নম্বর বুথের মোট 33 জন জীবিত ভোটারকে 7 নম্বর ফর্মের মাধ্যমে তাদেরকে মৃত দেখানো হয়েছে। তারই প্রতিবাদে বাদুড়িয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে 33 জন ভোটাররা। ভোটারদের দাবি, বিজেপি চক্রান্ত করে 7 নম্বর ফর্ম ফিল আপ করে জীবিত ভোটারদেরকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানিয়েছেন, বেশ কিছু ভোটাররা এসেছিলেন তার কাছে। এই বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানিয়েছেন, বেশ কিছু ভোটাররা এসেছিলেন আমার কাছে। তারা অভিযোগ জানিয়েছেন, সেই বিষয়টি নিয়ে আমরা অভিযোগ খতিয়ে দেখার চেষ্টা করছি। তৃণমূল নেতা মেহবুব আলম জানিয়েছেন, সামনে 26শে বিধানসভার ভোট। বিজেপি চক্রান্ত করে এসআইআর এর মাধ্যমে জীবিত ভোটারদের মৃত বলে বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিজেপি এই সব করে সফল হবে না। তবে এই 33 জনের হিয়ারিং এর পর বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ভাদুরিয়া থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা গিয়েছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের কঠোরতম সাজার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। ওনারা একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম ওনাদের কি কমপ্লেন আছে, আমরা এনকোয়ারি নিশ্চয়ই করবো। এনকোয়ারি করে যেটা পাবো সেটাই রেজাল্ট হবে। আপনি কি ডেকেছিলেন এদেরকে? না, আমি সেইভাবে রাখিনি। মানে ওদের বক্তব্যটা কি? ওনাদের বক্তব্য, ওনাদের নামে কমপ্লেন করেছে, সেই কমপ্লেনটা খতিয়ে দেখা। কিসের কমপ্লেন? ওই ভোটার লিস্ট নিয়ে, ভোটার লিস্টে নাম কাটানো একটা কমপ্লেন পড়েছে এবং সেটা নিয়ে আমরা খতিয়ে দেখছি কি আছে দেখলাম। হ্যাঁ, গত পরশু আমরা জানতে পারলাম আমাদের উত্তর বেনা, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উত্তর বেনা বুথ নম্বর 45, ওখানে 33 জন ভোটারদের নামে ফর্ম 7 জমা করেছে বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল। আদতে তারা প্রত্যেকেই জীবিত ব্যক্তি, তাদেরকে মৃত দেখানো হচ্ছে। আর 12 জনকে ডাবলিং দেখানো হচ্ছে যে তারা 2-3 জায়গায় ভোটার। এই মর্মে টোটাল বুথের লোকজন সবাই এসেছিল, যে তারা সশরীরে বিডিও সাহেবের সামনে এসেছিল যে তারা জীবিত কি মৃত তার প্রমাণ করতে। কি বললেন বিডিও? বিডিও সাহেব বিষয়টা তদন্ত করে দেখছে এবং আশ্বস্ত করলেও আমাদের
যে ফর্ম 7 জমা দিয়েছে তার এগেনস্টে যে তদন্ত করার দরকার, তারা জীবিত তো মৃত সেগুলো বিএলও বাড়ি বাড়ি যেয়ে দেখবে। রাজ্যের জনমুখী বাজেটের সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাবে, বসিরহাটে অঙ্গীকার তৃণমূল নেতৃত্বের। বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বাজেটের জনমুখী দিকগুলি তুলে ধরল জেলা নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি সভাপতি টিএম আব্দুল্লাহ রনি, যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি, মহিলা তৃণমূলের সভাপতি সবিতা রায়ের পাশাপাশি মাইনরিটি সেল ও কৃষক সেলের সভাপতিরা, এছাড়াও একাধিক বিধানসভার বিধায়ক, বিভিন্ন ব্লক ও টাউন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌরপ্রধানরাও উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলা নেতৃত্বের বক্তব্যের মূল সুর ছিল রাজ্য বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামো, এই 5টি স্তম্ভকে সামনে রেখে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার সুফল শহর গ্রাম নির্বিশেষে মানুষের কাছে পৌঁছবে বলেই তাদের দাবি। বিশেষ করে নারী ক্ষমতায়ন, কৃষক সহায়তা ও শ্রমিক কল্যাণে বরাদ্দ বৃদ্ধির কথা তুলে ধরা হয়। এই বাজেট কেবল সংখ্যার হিসাব নয়, মানুষের জীবনের মান উন্নয়নের রূপরেখা। জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, রাজ্য সরকারের লক্ষ্য সবসময়ই মানুষের কাছে সুবিধা পৌঁছানো। এই বাজেটে সেই অঙ্গীকার আরও স্পষ্ট হয়েছে। তিনি জানান, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির পরিধি বাড়ানো হয়েছে, স্বাস্থ্য খাতে পরিষেবা আরও মজবুত করার জন্য অতিরিক্ত জোর দেওয়া হয়েছে, আর শিক্ষায় অবকাঠামো ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে কর্মমুখী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এটিএম আব্দুল্লাহ রনি শ্রমজীবী মানুষের জন্য সামাজিক সুরক্ষা ও কাজের সুযোগ বাড়ানোর বিষয়টি উল্লেখ করেন। যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের রোডম্যাপের কথা বলেন। দিল্লির তৈরি বাজেটে এসসি এসটি ওবিসিদের কোনো স্থান নেই, কিন্তু আমাদের রাজ্য বিধানসভার যে বাজেট সমাজের সর্বস্তরের মানুষের রেখেই বাংলার মা মাটি মানুষের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যেই এই বাজেট তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আমাদেরকে দিয়েছে আরো শক্তিশালী করার জন্য, এই প্রকল্পের আওতায় 2,21,00,000 মহিলাকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে, আর্থিক অনুদান দেওয়া হচ্ছে মাসিক। তাই বলবো এই আওতায় থেকে আরো এই বছরে আরো 2,62,000 মহিলাকে এই অনুদানে আওতাভুক্ত করা হয়েছে এবং তাদেরকে আরো শক্তিশালী করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাস থেকে 500 টাকা করে মাসিক অনুদান বাড়ানো হয়েছে বা মাসিক বেতন বাড়ানো হয়েছে। এই 500 টাকা করে এসসি এসটি মহিলারা তারা পাবে 500 টাকা, তারা 1700 টাকা করে পাবেন, সাধারণ মহিলারা পাবেন 1500 টাকা করে। তাই বলবো দিদি যে এই যে অনুদান, মহিলাদের যে শক্তিশালীকরণ, যে কথা বলার যে ক্ষমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কিন্তু 5ই ফেব্রুয়ারি প্রতিটি ছাত্রের বাজেটের যেভাবে কৃষক থেকে ভূমিহীন শ্রমিক তাদের ফসল সংরক্ষণ থেকে শুরু করে তাদের সেচের সুবিধা করে দেওয়া, তাদের ভূমিহীন কৃষকদের বরাদ্দ একটি আর্থিক অনুদানের ব্যবস্থাকরণ করা, তার সঙ্গে সঙ্গে যুবকদের জন্য একটি নতুন দিশার আলো, নতুন আলো জাগিয়ে তোলা। বিশেষ করে আশা দিদিরা, অঙ্গনওয়াড়ি দিদিরা যারা দিন রাত এক করে মাটির সাথে লেগে মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের অসুখ বিসুখের খোঁজ নিচ্ছেন এবং কোভিড-19 এর সময় তারা যেভাবে লড়াই করেছেন তাদের কথা ভেবে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ সবার কথা ভেবে মাসিক 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। সেটাও একটা খুবই ভালো একটা, সবাই খুব আনন্দ রয়েছে এটার জন্য। আর যেটা না বললেই নয়, লক্ষ্মীর ভান্ডার যেটা গতকাল বাজেট পেশ হয়েছে অথচ আজকে 12টার পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। এর থেকে
ভালো কিছু বোধহয় হতে পারে না, কারণ আমরা কেন্দ্রকেও দেখছি, রাজ্যকেও দেখছি, কেন্দ্র শুধুমাত্রই প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখতে পাইনি। সে 15 লক্ষ ক্যাশ থেকে শুরু হোক বা বেটি বাঁচাও বেটি পড়াও বা আয়ুষ্মান যে কোনো প্রকল্পই আমরা শুধু গল্পেই শুনে এসেছি, বাস্তবে কোনো ফল পাইনি। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে 500 টাকা করে বাড়ানো হয়েছে, 1000 টাকা এবং 1700 টাকা এসসি/এসটির জন্য, বাজেট পাস হওয়ার সাথে সাথে আজকে 12টার পরে থেকে অ্যাকাউন্টে ঢুকেছে। এর নামই বোধহয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দুটো বাজেট দেখলাম, একটা হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট, আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বাজেট, বাংলার বাজেট। এই দুটো বাজেটের মধ্যে যদি পার্থক্য করা যায় তবে খুব স্বাভাবিকভাবেই দেখা যায় যে আমাদের বাংলার যে বাজেট, এই বাংলার বাজেট হচ্ছে জনমুখী, একদম সমস্ত লেভেল, মহিলাদের থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, যুব থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সমস্ত পর্যায়ে সেইটা মানুষের কাছে তুলে নিয়ে এসছে। যেটা আমরা মনে করি যে খুব স্বাভাবিকভাবেই যদি গ্রাম্য অর্থনীতি যদি শক্তিশালী না হয় তবে কিন্তু সেই রাজ্য বলি, সেই দেশ বলি কখনো শক্তিশালী হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রাম্য অর্থনীতিকে শক্তিশালী করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, যেমন বলছিল আমার লিডারশিপরা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কৃষকদের থেকে শুরু করে, যে সমস্ত ICDS বা ছাত্র বা যুব সমাজ, তাদেরকে তুলে আনা, তাদেরকে আর্থিক সহায়তার মধ্যে দিয়ে তুলে আনা এবং বাংলার অর্থনীতিকে একটা সুদৃঢ় জায়গায় দাঁড় করানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই বাজেটের মধ্যে মানুষের দিশা দেখায়। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি পাওয়ার আনন্দে আবির মেখে মিষ্টি মুখে উল্লাস। তারা চান মমতা ব্যানার্জি আবার আসুক। 2026 সালে বিধানসভা নির্বাচন। রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হতেই খুশির হাওয়া মহিলাদের মধ্যে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। তাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যা কিনা মহিলাদের স্বনির্ভরতার এক অনন্য নজির। এই রাজ্য বাজেটে সেই লক্ষ্মী ভান্ডার 500 টাকা বেড়ে গেল। এতদিন যারা 1000 টাকা করে পেতেন তারা 1500 টাকা পাবেন, আর যারা 1200 টাকা পেতেন তারা পাবেন 1700 টাকা। আর সেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন সুন্দরবনের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলো বর্মনের নেতৃত্বে মহিলারা মিষ্টি মুখ করছেন, আবির মেখে উৎসব পালন করেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালী থেকে আম্বেরিয়া ফুটবল মাঠ থেকে শুরু করে সুন্দরবনের 10টি ব্লকের স্বরূপনগর, মিনাখা, হাড়োয়া, হাসনাবাদ, বাদুরিয়া সহ একাধিক ব্লকের মহিলারা সেই আনন্দে তারা আবির খেলে মিষ্টি মুখের মধ্যে দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা এই জন্য মেতেছি, মা মমতা ব্যানার্জি আমাদের 500 করে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে। উনি 2026-এ আবার আসছেন সবার মাঝে, সবার সাথে। ওনাকে আমরা সবাই মিলে সেলুট জানাই। প্রথমত উনি যে পয়সা বাড়িয়েছেন এতেই ভোট হয়ে গেছে, 26-এর ভোট। সেই আনন্দে আছে আমরা মিষ্টি মুখ ভান্ডার নিয়ে আমরা সবাই আনন্দে মেতেছি। ভীষণ ভীষণ খুশি। গতকাল বাজেট পাস হয়েছে, পাস হতে না হতে আমরা আজ অ্যাকাউন্টে 500 করে টাকা পেয়েছি। 1200 করে ছিল, 500 করে টাকা পেয়েছি। এই আনন্দে আমরা সব মহিলারা এক জায়গায় হয়েছি। আমরা খুব খুব খুশি। মমতা ব্যানার্জি সামনে 2026 সালে মমতা ব্যানার্জিকে আমরা আবার চাই, আর সবাই মিলে চাই। আনন্দ করছি। দিদি আমাদের এই যে টাকা 500 করে আবার বাড়িয়েছে, তার জন্যই তো আমরা আনন্দ করছি। আগে 1200 ছিল, এখন আরো 500 1700 হয়েছে, তার জন্যই তো আমরা আনন্দ করছি। পাচারের আগেই উদ্ধার 118টি কচ্ছপ বাদুড়িয়ায়, গ্রেপ্তার 1। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রাখালগাছির 3 রাস্তার মোড় এলাকা থেকে 118টি কচ্ছপ উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এই কচ্ছপগুলি উদ্ধার করে। অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল আলিম মণ্ডল। উদ্ধার হয়েছে একটি 4 চাকার গাড়ি। ওই কচ্ছপগুলি পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় পুলিশ উদ্ধার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।
শিক্ষা ও সংগঠনের বার্তা নিয়ে বারাসাতে বিজেপি টিচার্স সেলের জেলা সম্মেলন হয়ে গেল। শিক্ষাক্ষেত্রে সংগঠনের ভূমিকা ও ভবিষ্যৎ দিশা নির্ধারণকে সামনে রেখে 4 ফেব্রুয়ারি বারাসাতে অনুষ্ঠিত হলো বিজেপি টিচার্স সেলের বারাসাত সাংগঠনিক জেলা সম্মেলন। শিক্ষা ও শিক্ষক কর্মীদের সক্রিয় উপস্থিতিতে এই সম্মেলন ঘিরে দিনভর চলছে আলোচনা ও মত বিনিময়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। এছাড়াও মঞ্চে ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার কনভেনর মনোজ কুমার বালা, জেলা সভাপতি রাজীব পোদ্দার, রাজ্য সম্পাদক বিদ্যা মজুমদার, রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র, শঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুভাষ সরকার বলেন, শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়নে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন। সম্মেলনে সংগঠনকে আরও বিস্তৃত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা উঠে আসে। সম্মেলন শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে নতুন উদ্যম ও আশার সঞ্চার হয়। এসআইআর এর হিয়ারিং এর শেষ দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হাড়োয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে আসা মানুষদের। হাতে গোলাপ, কেক, জল তুলে দিয়ে রোজ ডে পালন তৃণমূলের। এসআইআর এর হিয়ারিং এর শেষ দিনেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোচ্চার হাড়োয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে আসা মানুষদের একাধিকবার হিয়ারিং এ ডাকার অভিযোগ। গতকাল রাতে হিয়ারিং এর নোটিশের আগেও 2 থেকে 3 বার হিয়ারিং হয়েছে বলে অভিযোগ। শেষ দিনে হিয়ারিং এ কোনো সমস্যা হলে নাম কেটে বাদ যাবে না তো, এই আশঙ্কায় সাধারণ মানুষ। হিয়ারিং এর ডাকার নামে নির্বাচন কমিশন হয়রানি করছে ভুক্তভোগীদের। হাতে গোলাপ ও কেক, জল তুলে দিয়ে রোজ ডে পালন করলেন তৃণমূলের আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস সার্টিফিকেট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, আমার কোনো কাগজপত্রই ভুল নেই। তারপর ডেকেছে কেন, ওরা বলছে ভুল আছে তাই ডেকেছে। হ্যাঁ, কাগজপত্র জমা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিজেপি সরকার, যে জ্ঞানেশ কুমার, উনি যেটা মনে করবেন ভারতবর্ষের অল জনগণকে সেটা মেনে নিতে হবে। আমার লজিক্যালি ডিসক্রিপেন্সি, আমার প্রথমে বিএলওর কাছে আমি ডকুমেন্ট সাবমিট করি, সেক্ষেত্রে তারপরেও আবার হিয়ারিং এ ডাকা হয়েছে কেন ঠিক বুঝতে পারছি না। আমার এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টসে কোনো ভুল নেই। এটা সাধারণ মানুষের সম্পূর্ণ হয়রানি। কজন ব্যক্তি দাবি করছে ছড়া সন্তান আমার বাপের, তার জন্য এসেছি, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। খালেক ভাই পানি টানি দিয়েছে, জল দিয়েছে, কেক দিয়েছে, তার জন্য আজকে দই দিয়ে এখন ভালো আছি। বিজেপি সরকার যেভাবে এবং নির্বাচন কমিশন মানুষেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদের ইচ্ছাকৃতভাবে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জলছত্র এবং এসআইআর সহায়তা ক্যাম্প করেছি। সেখানে আমরা প্রতিদিনের মতো চা, বিস্কুট, ললিপপ, ক্যাডবেরি সবকিছু দিয়ে থাকি। আজকে আমাদের লাস্ট হিয়ারিং, তাই আজকে বিশেষ করে রোজ ডে আমরা প্রতিটি হিয়ারিং এ যারা এসছে তাদেরকে একটা করে গোলাপ, একটা কেক এবং জলের পট দিয়েছি। তাদেরকে আমরা হাড়োয়া বিধানসভা, মিনাগাঁও বিধানসভা পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানালাম যে আপনাদের সাথে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বদা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে আছে। এটা বিজেপির চক্রান্ত আমরা নস্যাৎ করার প্রতিজ্ঞা নিয়েছেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সুপ্রিম কোর্টে দেখেছেন একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিভাবে আমাদের জন্য তিনি সওয়াল করেছেন। তো আমরা খুবই আনন্দিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের পাশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে। আমাদের বিশেষ করে মিনাগাঁও বিধানসভা কম বেশি 65 থেকে 70,000, আর হাড়োয়া বিধানসভা 80 থেকে 86,000।
তাদেরকে হ্যাঁ সবাই হিয়ারিং বলতে হবে তো, নাহলে তো বিজেপি এই চক্রান্তের শিকার করে কাউকে মায়ানমারে পাঠিয়ে দেবে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এই পরিকল্পনা। এটা বিজেপির একটা নোংরা রাজনীতি, তার মোকাবেলা আমরা সকলে প্রস্তুত। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।